হ্যালো, আসসালামু আলাইকুম। জাফরিনস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটি গোলাপ গাছ লাগাবো। দেখাবো গোলাপ গাছের জন্য মাটি কিভাবে তৈরি করতে হয় এবং গোলাপ গাছের পরিচর্যা সম্পর্কে আলোচনা করব। ইউটিউবে অনেক ভিডিও দেখি, সবাই অনেক প্রফেশনালভাবে গোলাপ গাছ লাগায়, বিভিন্ন ধরনের সার ব্যবহার করে। আসলে সেখানে সারের পরিমাণই থাকে 10-15 রকমের সার ব্যবহার করে। আসলে এইগুলো আমরা যারা ছোট বাগান করি, মানে অত বড় ধরনের নার্সারি করি না, তাদের কাছে অ্যাভেলেবেল থাকে না। তো সেজন্য কি করা যায়, কিভাবে গোলাপ গাছ লাগালে এত সার ব্যবহার না করেও ভালোভাবে ফুল ফুটবে, গাছের গ্রোথ ভালো হবে, সে সম্পর্কেই একটা ভিডিও থাকছে। আমি কিভাবে গোলাপ গাছ লাগাই সে সম্পর্কে একটা ভিডিও দিলাম। যদি আপনাদের উপকার হয় কমেন্ট করে জানাবেন। গোলাপ গাছের জন্য প্রথমেই 8 থেকে 10 ইঞ্চি টবের দরকার হবে। 8 থেকে 10 ইঞ্চি টবের ছোট টব যদি হয় তাহলে গোলাপ গাছ ভালো হবে না। আমি একটা 8 ইঞ্চি টব এনেছি দোকান থেকে। তো এটা ছিল প্লাস্টিকের টব, আর এখানে ড্রেনের কোনো ব্যবস্থা করা ছিল না। গোলাপ গাছ লাগালে টবে অবশ্যই চারদিক থেকে ফুটো করে নেবেন যদি প্লাস্টিকের টব হয়, কারণ যদি ফুটো করে না নেন তাহলে পানিটা আপনারা গাছে যে পানিটা দিবেন সেই পানিটা বের হবে না, এতে করে গোলাপ গাছের গোড়া পচে যাবে। এজন্য আমি প্রায় 5-6টা ফুটো করে নিয়েছি ড্রেনের জন্য, যাতে পানি দিলে সুন্দরভাবে পানিটা বের হয়ে যায়। তো ফুটো করে নেওয়ার পরে আমি কিছু ছোট ছোট ইটের কুচি দিয়ে দিলাম, এটাও ড্রেনের জন্যই ব্যবহার করছি। এবং ইটের কুচি দেওয়ার পরে আমি বালু দিয়ে দেব। বালু এবং ইটের কুচি সম্পূর্ণভাবে ড্রেনের জন্যই ব্যবহার করা হচ্ছে, যাতে সুন্দরভাবে পানিটা নিষ্কাশিত হয়ে যায়। তো বালু এবং ইটের কুচি দেওয়ার পরে আমি মাটি তৈরি করে নিব। আমি খুব বেশি সার ব্যবহার করি না, কারণ আমি অত বড় ধরনের নার্সারি এসব কিছু করি না। আমি নিজেই বাগান করি, আর সেটা খুব স্বল্প পরিসরে, সেজন্য আমার কাছে অত সারও অ্যাভেলেবেল থাকে না। আমি চাই যেন অল্প কিছুর মধ্যে দিয়ে ভালো কিছু করা যায়। সেজন্য আমি এখানে 50% মাটি নিয়ে নিলাম, শুকনো মাটি, খুব বেশি শুকনো করকরা না, আবার ভেজেও না। 50% মাটি নিয়ে নিলাম, সেখানে আমি 20% নিয়ে নেব কোকোপিট। কোকোপিটটা হচ্ছে নারিকেলের খোসা দিয়ে যেটা তৈরি হয় সেটা। 20% কোকোপিট নিয়ে নিলাম, 50% নিয়ে নিলাম মাটি, আর 20% নিয়ে নিলাম গোবর সার, এবং 10% নিয়ে নিলাম বালু। এভাবে সব কিছু একসাথে মিক্স করতে হবে। কোকোপিট, গোবর সার, বালু, মাটি খুব সুন্দরভাবে মিক্স করতে হবে। একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা যে গোবর সারটা ব্যবহার করবেন সেটা যেন একদম শুকনো হয়। গোবর সারটা কিন্তু ভেজা ভেজা থাকলে হবে না, তাহলে কিন্তু গাছ মরে যাবে। গোবর সারটা যেন অবশ্যই শুকনো হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। তো এই সব কিছু ভালোভাবে মিক্স করতে হবে। ভালোভাবে মিক্স করে তারপরে টবে বসাতে হবে। অর্ধেক পরিমাণ মাটি দেওয়ার পরে তারপরে আমরা গোলাপ গাছটি টবে বসাবো, তারপর বাকি অর্ধেক মাটি দিয়ে সুন্দরভাবে গোলাপ গাছটার গোড়া ঢেকে দিব। গোলাপ গাছ বসানোর পরে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিতে হবে, কারণ গাছ লাগানোর পরেই পানি দিতে হয়। গোলাপ গাছে কিন্তু অতিরিক্ত পানি দেওয়া যাবে না। যেমন পানি দেওয়ার একটা নিয়ম আছে, যদি আপনার টব ভেজা থাকে, টবের মাটি যদি ভেজা থাকে, তাহলে আপনি বারবার পানি দিবেন না, এতে গাছের ভালো হবে না, বরং ক্ষতি সাধন হবে, গোলাপ গাছের গোড়া পচে যাবে। টব যদি একদম শুকিয়ে করকরা হয়ে যাবে সেটাও করা যাবে না। গোলাপ গাছে সপ্তাহে 3 দিন পানি দিলেই আমার মতে যথেষ্ট। আর যখন নার্সারি থেকে আমরা গোলাপ গাছ কিনে আনি, তখন রোপণ করার সময় ওই যে কাগজটা দিয়ে মোড়ানো থাকে গোলাপ গাছ, সেই কাগজটা
খুব সাবধানে খুলবেন, যাতে গাছের যে শেকড় বাকড় ওখানে যেন আঘাত না লাগে। আমি এখানে একটা ভুল করে ফেলেছি, আমি কথা বলতেছিলাম বেখেয়ালে আমার গোড়ার মাটি কিছুটা পড়ে গিয়েছে, সেজন্য দুঃখিত। আমারও মনটা খারাপ হয়ে গিয়েছিল যে গাছের আশা করি কোনো সমস্যা হবে না। এভাবে গোলাপ গাছ লাগানোর পরে আমরা আসি পরিচর্যায়। গোলাপ গাছ কিন্তু খুবই সুখী একটা গাছ, এজন্য পরিচর্যা করতে হবে ভালোভাবে। অনেক সময় দেখা যায় টব ভেজা আছে, পানি দেওয়ার দরকার নাই, কিন্তু সেক্ষেত্রে আমরা গাছে পানি ছিটিয়ে দেব, গাছে পানি স্প্রে করে দিব, বা হাত দিয়ে গোলাপ গাছের ফুলে পাতায় পানি দিয়ে দেব, টবে দেওয়ার দরকার নেই তখন। আর পুরনো যে ফুল, পুরনো কলি, পুরনো ডাল পাতা এগুলো কেটে দিতে হবে। পুরনো কলি, পুরনো ফুল এগুলো থাকলে সেখান থেকে শাখা প্রশাখা বের হবে না, নতুন ফুলও বেশি আসবে না, সেজন্য পুরনো ফুল, কলি এসব কিছুই কেটে দিতে হবে। পুরনো ডাল কেটে দিতে হবে, সেখানে কেটে দিয়ে একটু হলুদ লাগিয়ে দিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে পরবর্তীতে শাখা প্রশাখা বের হবে। আর আপনারা চেষ্টা করবেন প্রথম বছর গোলাপ গাছ থেকে ফুল না নেওয়ার জন্য, কারণ ফুল ফোটাতে গাছের অনেক শক্তির প্রয়োজনও হয়। তো গোলাপ গাছ একটা পার্মানেন্ট গাছ, তাই আপনারা চেষ্টা করবেন প্রথম বছর যেন গাছটাই ভালোভাবে তৈরি হয়, তাহলে আপনারা পরবর্তী বছরগুলোতে খুব সুন্দর ফুল পাবেন। প্রথম বছর চেষ্টা করবেন গাছটার পরিচর্যা করতে, তাহলে পরবর্তী বছর আপনার গাছে খুব সুন্দর সুন্দর ফুল ফুটবে। পরবর্তীতে গোলাপ গাছ সম্পর্কে আরও অনেক ভিডিও আসবে। যদি ভিডিও ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।